আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর ব্যবহার শিখব। এর আগেই আমরা আরেকটি শিখেছিলাম যে আমাদের মাউসের পয়েন্টারটি ঠিক যেই জায়গায় রাখবো ঠিক সেখানেই এইভাবে একটা কালার দিয়ে আমাদেরকে শো করাবে। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যেখানে আমরা এইভাবে ড্রপ ডাউন লিস্টের সাহায্যে আমরা ঠিক যেই ডকুমেন্টসটার উপরে আমরা মাউস রাখবো সেটা এইভাবে শো হবে। সেটা হতে পারে আপনার লং কোনো ডকুমেন্টসের ক্ষেত্রে, হতে পারে সেটা আপনার ছোট ডকুমেন্টসের ক্ষেত্রে। অর্থাৎ এখানে আমি যেই লেখাটাকে লিখতেছি বা সিলেক্ট করতেছি ঠিক সেটাই শো হচ্ছে। দেখেন জুবার, হ্যাঁ দেখেন। আবার আরেকটা, এখানে আমরা মাউসের পয়েন্টারটি অর্থাৎ মাউসের পয়েন্টারটি ঠিক যে জায়গায় নিয়ে যাব সেখানে এটা কিন্তু শো হবে। এই ভিডিওটি আমরা এর আগে একটি অলরেডি শিখেছি। এই ফরম্যাটটি এখানে দুইটি ফরম্যাট রয়েছে। এক নম্বর যে আমাদের মাউসের পয়েন্টারটি যেখানে নেব ঠিক সেখানে শো হবে। আরেকটি হচ্ছে যে এখানে আমরা ড্রপ ডাউন লিস্টের সাহায্যে আমরা যেটাকে সিলেক্ট করব সেই ঘরটায় এক্সট্রা কালার হবে। তো আজকে আমরা এটা শিখব। এর আগেই আমরা যে এই মাউসের পয়েন্টার ঠিক যেখানে যাবে সেই সেলটায় শো হবে, এই ভিডিওটা আমরা অলরেডি দিয়েছি বা আমরা শিখেছি। আজকে আমরা নতুন কিছু শিখব। চলুন তাহলে নতুন আমরা একটি শীট নিয়ে নিই। আমরা আজকে শিখব যে এখানে ড্রপ ডাউন লিস্টের সাহায্যে এখানে যেই নামটা আমরা লিখব সেটাই ঠিক এখানে শো হবে। তো যদি ডাটা আপনার অনেক থাকে সেক্ষেত্রে আপনি ড্রপ ডাউন লিস্ট ব্যবহার করতে পারেন কিংবা ম্যানুয়ালি লিখতে পারেন। আজকে আমরা ড্রপ ডাউন লিস্ট নিয়েই আমরা শিখতে যাচ্ছি। তো চলুন প্রথমে আমরা কীভাবে সিলেক্ট করবো, এরপরে ডাটা আন্ডারে আসবো। ডাটা আন্ডারে এসে ডাটা ভ্যালিডেশন যেটা এখানে, এরপরে এরকম নতুন একটা ফরম্যাট আসবে। এখান থেকে তিনটা ফরম্যাট অপশন রয়েছে। আমরা ডাটা ভ্যালিডেশনে আসবো। ঠিক এরপরে সেটিং অপশনে এখানে দেখেন এখানে লিস্ট আছে, লিস্টে আসবে। এরপর সোর্স, অবশ্যই খেয়াল রাখতে হবে সোর্স অপশনে ভুল করা যাবে না। অর্থাৎ যতটুকু আমাদের ডকুমেন্টস রয়েছে ততটুকু আমরা নেব। নেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করলাম। হ্যাঁ, এখন আমরা দেখি আমাদের ড্রপ ডাউন লিস্টটা তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে অলরেডি। অর্থাৎ এই ড্রপ ডাউন লিস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এখানে আমি এক্সাম্পল হিসেবে কয়েকটা নিয়েছি। এখানে আপনার ডকুমেন্টস লিস্ট 1000 হতে পারে, 1000 হতে পারে, ডাজ নট ম্যাটার। ওকে, এরপরে আমরা যেটা করব, প্রথমে আমরা যতটুকু এরিয়া আমাদের ডকুমেন্টস আছে ঠিক ততটুকু এইভাবে সিলেক্ট করে নেব। ওকে, সিলেক্ট করলাম। এরপরে আমরা হোমের আন্ডারে আসবো। আমরা চাচ্ছিলাম কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আন্ডারে আসবো। এরপরে আমরা নিয়ে এরকম একটা নতুন ফর্মুলা বার আসতেছে। এখানে আমরা নিউ রুলে আসবো। নিউ রুলে আসে লাস্টের যে অংশটা, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুজ সেল টু ফরম্যাট, এখানে আসবো। ওকে, এখানে আমি নিলাম। নেওয়ার পরে এখন আমরা কোথায় চাচ্ছি, ঠিক আমরা চাচ্ছি এখান থেকে। হ্যাঁ, যেহেতু এখানে শো হবে তাহলে এটাকে আমরা সমান সমান নেব। সমান সমান নিলাম। এরপরে কোথায় কোন জায়গা থেকে শুরু হবে, যেখান থেকে শুরু হবে ঠিক এখানে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা এটা কি করব, ডলার চিহ্নটাকে তুলে দেবো বা লকটাকে তুলে দিয়ে দিলাম। এরপরে আমরা ফরম্যাট অপশনে আসবো। ফরম্যাট অপশনে এসে আমাদের ইচ্ছা মতো একটা কালারকে চুজ করব যেটা ভালো লাগে। ওকে, আমি ঠিক এই মুহূর্তে এটাকে নেব। ওকে, এটা নিলাম। ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলাম। এখন দেখেন, এখন ড্রপ ডাউন লিস্ট আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে এবং আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংও তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমরা এখানে ঠিক যেটা সিলেক্ট করব সেখানে কিন্তু আমাদের এভাবে হাইলাইট হয়ে আসবে। আশা করি ভিডিওটি আপনার বাস্তব কর্মজীবনে অনেক অনেক উপকার আসবে। এরকম সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স পেতে ফলো রাখুন আমার আইডিতে
নিজে শিখুন এবং অপরকে শেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে। এক্সেল একটি ম্যাজিকের মতো। যদি আপনার ফাংশনগুলো জানা থাকে তাহলে আপনি আপনার দৈনন্দিন কাজের গতিকে দ্রুত বাড়িয়ে নিতে পারবেন।